मये श्रीगुरवे नमः। ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां सग्रजातं सहगना रघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगना ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गौरथिषे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानंद माधवं श्रीचैतन्य ईश्वरं। नमः। ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगरग्राम धारिणे। हरे कृष्ण। उपस्थित নন্দন কাননের সুযোগ্য অধ্যক্ষ পণ্ডিত গদাধর প্রভু এবং উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। তো পণ্ডিত প্রভু আমাকে আদেশ দিয়েছেন এখানে আসার জন্য, কিছু বলার জন্য। ব্যালেন্স, ভারসাম্যর ব্যাপারে কিছু বলতে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই শব্দটি প্রায় ব্যবহার করি। প্রভু এর ভারসাম্য নেই, ভারসাম্য হারিয়ে ফেলেছে। যখন কেউ ভারসাম্য হারিয়ে ফেলে তাকে সাধারণত পাগল বলে, তাই না? পাগল কাকে বলে?
যে মানসিক ভারসাম্য যার নেই তাকে পাগল বলে। তো আমরা তো ওই শ্রেণীর হতে চাই না, ভারসাম্যহীন শ্রেণী হতে চাই না আমরা। আর যখন আমরা এই ব্যালেন্স বা ভারসাম্যর সম্বন্ধে যখন আমরা আলোচনা করে আমরা যে কি বুঝলাম আর কিভাবে এই ভারসাম্যতা আমাদের নিজের জীবনে প্রয়োগ করব আমরা, সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয়। মহাপ্রভুর একজন পার্ষদ, চট্টগ্রামের বাসিন্দা, মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ, যার নাম হচ্ছে মুকুন্দ দত্ত। তিনি ভেবেছিলেন যে তিনি সবকিছু ভারসাম্য সবকিছু ঠিকঠাক করে করছেন, কিন্তু উনার জীবনটাকে উনি এমন ভারসাম্য করেছিলেন যে মহাপ্রভু এত ক্রোধান্বিত হয়েছিলেন মুকুন্দ দত্তের প্রতি যে তুমি 1,000,000,000 জন্ম আমার সামনে আসবে না। কিন্তু উনার কাছে উনি সব ঠিকঠাক করে রাখছিলেন, উনার কাছে সব ভারসাম্যটা ঠিকঠাক ছিল, কিন্তু মহাপ্রভুর কাছে মুকুন্দ দত্ত ওই ভারসাম্যকে পুরো অপব্যবহার করেছিলেন। সেই জন্য প্রত্যেকজন ভক্ত যারা কৃষ্ণ ভাবনামৃতে এগিয়ে যেতে চায়, সঠিকভাবে ভারসাম্য আমাদেরকে বোঝা দরকার এবং সেইভাবে আমাদের জীবনযাপন করা দরকার, যার ফলে এই জড়জাগতিক দুঃখ নিবৃত্তি হতে পারে। ভগবদ গীতায় বলছেন, যুক্তাহার বিহারস্য যুক্তচেষ্টস্য কর্মসু যুক্তা স্বপ্নববোধস্য যোগা ভবতি দুঃখাহার। দুঃখাহার মানে এই ভারসাম্য কেউ যদি যথার্থ রূপে বুঝে, সে এই জড়জগতে থাকলেও সে দুঃখে থাকবে না, সে আনন্দে থাকবে। যুক্তাহারা প্রথমেই বলছে, যুক্তাহারা। তো কারোর যদি এখানে রসগোল্লা খুব পছন্দ, খুব প্রিয় কারোর যদি হয়, সে যদি ভাবে আমার রসগোল্লা খুব পছন্দ, সেই জন্য সে 50টা খেয়ে নেবে, সে দুঃখ পাবে না আনন্দ পাবে? সে দুঃখ পাবে। 50টা খাওয়ার পরে তার শারীরিক অবস্থা যে কি থাকবে তার ঠিক ঠিকানা নেই, তাকে হসপিটালে যেতে হবে। কিন্তু সে যদি যুক্তাহার সামঞ্জস্য করে, ব্যালেন্স করে, সে যদি রসগোল্লা গ্রহণ করে, যে 2টো বা 3টে সে খেলে, তাহলে সে সুখে থাকবে। সায়েন্স বলে যদি বেশি দিন ধরে খেতে চাও তাহলে অল্প অল্প করে খাও, যদি কম দিন খেতে চাও তাহলে বেশি বেশি করে খাও। বুঝতে পারছি? আবার বলছি, যদি অনেক দিন ধরে খেতে চাই, আমরা রসগোল্লা অনেক দিন ধরে খেতে চাই, তাহলে অল্প অল্প করে খেতে হবে, 1টা 2টো করে খেতে হবে। আর তোমার যদি ইচ্ছা হয় যে না আমি বেশি দিন খেতে চাই না, তাহলে চিন্তা করো না, দিনে 15টা 20টা করে খাও, তাহলে দেখবে 2-3 বছর পরে তোমাকে ডাক্তার বলে দেবে রসগোল্লা খাবে আর মৃত্যুবরণ করবে, আর মিষ্টির মুখ দেখতে পারবে না। তো জড়জাগতিক জীবনেও প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেক গুরুজন ভারসাম্যর কথা বলে। পরিমিত খেতে হবে, পরিমিত ঘুমাতে হবে, পরিমিত চেষ্টা করতে হবে, সবকিছু ব্যালেন্স, সবকিছুর একটা ভারসাম্য থাকার আমাদের দরকার। একটা ঘুম নিয়ে স্বপ্ন ঘুম, ভগবান কৃষ্ণ গীতায় বলছেন ঘুমের ভারসাম্য কি। কেউ যদি বলে ঘুমটা খুব দরকার, ডাক্তারও বলে, সবাই বলে ঘুমটা খুব দরকার,
আমি যদি ভাবি ঘুমটা খুব দরকার, এগুলো 10-12 ঘন্টা যদি ঘুমাই কি হবে? শরীরটা নষ্ট হয়ে যাবে। আর যদি 1-2 ঘন্টা ঘুমাই শরীরটা নষ্ট হয়ে যাবে। তাহলে কি করতে হবে? ব্যালেন্স, ভারসাম্য বজায় রাখতে হবে। 5-6 ঘন্টা ঘুমানোর দরকার। প্রভুপাদ বলেছেন কোনো ব্যক্তি এরকম থাকে, তার ঘুমের একটু প্রয়োজনটা হয়তো একটু বেশি, ঠিক আছে 7 ঘন্টা ঘুমালো। কেউ যদি 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা ঘুমায় ভাল্লুকের মতো, তাহলে তার তো ভারসাম্য হবে না, তার শুধু ওই ঘুমই হবে, যেটা আমাদেরকে আরো বিপদ ডেকে নিয়ে আসবে। চেষ্টা, সবকিছুর আমরা চেষ্টা করছি। যারা এখানে ছাত্র আছে, আমরা পড়াশোনা করার চেষ্টা করছি। কেউ ব্যবসা আছে, পড়াশোনা করার চেষ্টা, ব্যবসাটা করার চেষ্টা করছে। কারো চাকরি আছে, চাকরি করার চেষ্টা করছে। কিন্তু অত্যাহার প্রয়াসশ্চ, অতি আহার আর বেশি যদি আমরা প্রয়াস করি, ওটাও বিপদ ডেকে নিয়ে আসবে আমাদের। ফর এক্সাম্পল, যারা ছাত্রছাত্রীরা এখানে আছেন, পড়াশোনা করতে হবে, পড়ো 5-6 ঘন্টা, 7-8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা পড়ো। এখন খাওয়া দাওয়া বাদ দিয়ে, ঘুম বাদ দিয়ে যদি পড়তে থাকে 3-4 দিন, সে পরীক্ষায় বসতে পারবে? তার মানসিক ভারসাম্য ঠিক থাকবে? সে পরীক্ষা দেওয়ার সময় ঘুমিয়ে পড়বে। ভারসাম্য কোথায়? কোন পরিবার বিবাহ করেছে, গৃহস্থ ভক্ত সে, সংসার চালাতে গেলে অর্থনৈতিক দিকটাও নজর দিতে হবে। এখন অর্থনৈতিক দিকটা এতটা গুরুত্ব দিচ্ছে, পরিবারের প্রতি তার কোনো দায়িত্ববোধ নেই, সময় দেয় না। হ্যাঁ, অনেক অর্থ সে আয় করছে, কিন্তু সংসারে ঢুকেই মহাভারত, ঝগড়া, সময় দেয় না বলে। সেই জন্য সবকিছুর একটা ভারসাম্য দরকার। হ্যাঁ, বাস্তবটা কি, সংসার চালাতে গেলে অর্থনৈতিক দিকটাও আমাদের দেখা দরকার, কিন্তু সেই সাথে সাথে পরিবারের প্রতি একটা আনুগত্য দরকার, সময় দেওয়া দরকার, নৈতিকতা থাকা দরকার, একটা স্বচ্ছতা থাকা দরকার। সব কিছুতে আমরা এইভাবে দেখি যে যদি আমাদের ভারসাম্য না থাকে, আমাদের দৈনন্দিন জীবনে, সে ব্রহ্মচারী জীবন হোক, গৃহস্থ জীবন হোক, বানপ্রস্থ জীবন হোক, সন্ন্যাস জীবন হোক, যদি ভারসাম্য না থাকে, কোনো আশ্রমেই সে শান্তিতে থাকতে পারবে না। যদি আমরা যে কোনো আশ্রমে থেকে কৃষ্ণ ভজন যদি ঠিকমতো করতে চাই, তাহলে ভারসাম্যের দরকার। এখন আমি একটা প্রশ্ন করব আর আপনারা উত্তর দেবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা বিষয়টি ঠিকমতো বুঝতে পারছেন কিনা। গাড়ি চালানোর জন্য কি কি ভারসাম্য দরকার, কে বলবে? একজন গাড়ি চালাবে, তার কি কি ভারসাম্য দরকার, যাতে সে সঠিকভাবে গাড়ি চালাতে পারে? পণ্ডিত প্রভু, কয়েকজনকে জিজ্ঞেস করো তো, আর একটা উত্তর দিলে আরেকটা উত্তর, ওই উত্তর রিপিট হবে না। চ্যাটে লিখতে পারেন অথবা হ্যান্ড রেজ করতে পারেন। চ্যাটে যে লিখবে সেটা হচ্ছে একজন, ওটা যেন কেউ পড়ে, একজন চ্যাটে কি লিখছে। স্পিড কন্ট্রোল থাকতে হবে। সুব্রত বিশ্বাস, প্রণাম। প্রণাম। তো গাড়িটা ব্যালেন্স রাখতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমার গন্তব্যস্থলটা জানতে হবে, ডেস্টিনেশন জানতে হবে, আমি কোথায় পৌঁছাবো। এটা একটা ব্যালেন্সিং এর একটা পূর্ব শর্ত। নেক্সট,
ও এখানে দুর্লভ আছে, উনি একজন ড্রাইভার। বলো। দুর্লভ, ইয়েস। প্রভু, হ্যাঁ বলো। আমি আমি যে গাড়ি চালাচ্ছি কনসেন্ট্রেটটা যে মানে আমি গাড়িটা চালাচ্ছি সেটার প্রতি কনসেন্ট্রেট দিতে হবে, মনোযোগ দিতে হবে, মনোযোগ নির্দেশ ইয়া করতে হবে প্রভু। মনো আর প্রভু চোখে এখানে ঘুম উত্তর নিয়ে গাড়ি এসেছে। চালানো পণ্ডিত প্রভু, তুমি Okay. যদি যে চ্যাট বক্সে যেগুলো আছে সেগুলো যদি একটু পড়ো, ওটা খুব ভালো হয়। অনেকগুলো ভালো ভালো কমেন্ট সবগুলো পড়ো তো। প্রথম আছে লাইসেন্স, লাইসেন্স আছে কিনা। তারপরে চোখে ঘুম নিয়ে গাড়ি চালানো যাবে না, মেন্টাল প্রিপারেশন থাকতে হবে। তারপরে ড্রাইভিং জানা লাগবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, গন্তব্যে জানতে হবে, সচেতন থাকতে হবে, হাত পা চোখের চেতনতা খুব জরুরি। আর দুই চাকায় সমান বাতাস থাকতে হবে, গাড়ি চালাতে দক্ষ থাকতে হবে, চারটি টায়ার সমান চাপের বাতাস থাকতে হবে, গাড়িটি ঠিক থাকতে হবে, মেজারমেন্ট সেন্স, হাওয়া ব্রেক নিয়ন্ত্রণ থাকতে হবে, কোন রাস্তায় কত গতিবেগ সেটা খেয়াল রাখতে হবে, ব্রেক কন্ট্রোল করা জানতে হবে। আচ্ছা, এবারে ঠিক আছে, আর আর লিখতে লাগবে না, মোটামুটি বোঝা গেছে। একটা গাড়ি চালাতে কতগুলো দিক আমাদের নজর রাখতে হয়, কতগুলি বিষয় কে আমাদের মাথায় রেখে, মাথায় রেখে আমাদেরকে সব বিষয়ে সামঞ্জস্য করতে হয় শুধু একটা গাড়ি চালানোর জন্য। একজন ভক্ত বলছিলেন যে কোথায় যাব আমরা সেটা ঠিক রাখতে। একটা বিষয় হচ্ছে লক্ষ্যটা ঠিক রাখতে হবে, লক্ষ্যটাকে ঠিক রেখে সব দিকে আমাদেরকে নজর দিতে হয়। ভারসাম্য হচ্ছে ভগবত ভক্তি এবং জাগতিক জীবনে উন্নতির চাবিকাঠি। কেউ যদি মঙ্গলারতি উঠতে চায়, কত কিছু খেয়াল রাখতে হয় আমাদেরকে। মঙ্গলারতি যদি আমরা ঠিক ঠিক মতো উঠতে চাই, কোন কোন দিকে নজর রাখতে হবে? সবাই লেখো চ্যাট বক্সে। মঙ্গলারতি উঠতে গেলে সকালবেলা জব ক্লাসে যাতে আমরা না ঘুমিয়ে পড়ি, কোন কোন দিকে আমাদেরকে ভারসাম্য বজায় রাখতে হয়? চ্যাট বক্সে সবাই লেখো। আগে ঘুমাতে হবে, বলো আগে ঘুমাতে পণ্ডিত, হবে। পড়তে থাকো। আগে ঘুমাতে হবে, রাতে কম খেতে হবে, রাতে পর্যাপ্ত ঘুম যেতে হবে, পূর্ব প্রস্তুতি নিতে হবে, সঠিক সময়ে ঘুমাতে হবে, রাতের আহার পরিমিত সময়মত ঘুম, তাড়াতাড়ি ঘুমাতে হবে, সাউন্ড স্লিপ দরকার, তারপর ঘুমানোর সময় প্রার্থনা করতে হবে, তাড়াতাড়ি ঘুমাতে হবে, আগে উঠতে হবে, রাতে আহার ও সঠিক সময়ে ঘুম, ডিটারমিনেশন থাকতে হবে, আগের দিন প্রিপারেশন নিতে হবে, অ্যালার্ম দিতে হবে, রাতের আহার ও ঘুমের উপর নজর দিতে হবে, অ্যালার্মটা দেওয়া হয়েছে কিনা দেখতে হবে, মাথায় রাখতে হবে যে আমাকে উঠতে হবে, পরিকল্পনা করতে হবে, টাইম মেনটেন্স করতে হবে, দৈনন্দিন কাজের নিয়ন্ত্রণ রাখতে হবে। একটা জিনিস খুব পরিষ্কার, আমরা যদি জীবনে ভারসাম্য রাখতে চাই, আমাদের 24 ঘন্টা আমরা কি করছি সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যদি ভাবি না ঘুম থেকে উঠতে হবে, আমি তো সেমনি ঘুমিয়ে যাবো, আর কোনো ভারসাম্য কোনো কিছু রাখার দরকার হবে না, আমার ভুল এটা। কারণ একটি কাজের সাথে আরেকটি কাজের খুব
গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, জড়িত। জপের সঙ্গে খাবার সম্পর্ক, খাওয়ার সাথে ঘুমানোর সম্পর্ক, এমনকি ঘুমানোর সাথে আমাদের সম্পর্কের সম্পর্ক। কারোর যদি, আমার মনে আছে মায়াপুরে কিছুদিন আগে, 2-3 মাস আগে আমি মন্দিরে গিয়েছিলাম। তো একজন ভক্তকে আমি একটা প্রশ্ন করেছিলাম। ওই ভক্ত আমাকে এত উত্তেজিত ভাবে আমাকে উত্তর দিয়েছিল, আমি নিজেই অবাক হয়ে গেছিলাম। তা আমি তার সিম্পল প্রশ্ন করলাম, ও এত উত্তেজিত ভাবে আমাকে উত্তর দিল কেন? পরে ওই ভক্ত আমাকে ফোন করে আমাকে বলে যে, প্রভু আপনি আমাকে কিছু মনে করবেন না, আপনার চরণে অপরাধ হয়ে গেছে, আমার 2 দিন ধরে ভালো ঘুম হচ্ছে না। যে আমাকে যা জিজ্ঞাসা করছে আমি খুব উত্তেজিত ভাবে তাদেরকে উত্তর দিচ্ছি, আর সেটা আপনার কাছেও হয়ে গেছে। তাহলে আমি একটা জিজ্ঞাসা করছি একটা সাধারণ প্রশ্ন, এত উত্তেজিত ভাবে আমাকে উত্তর দিচ্ছে। তাহলে সে শান্তভাবে উত্তর দিতে পারবে কিনা, সেটাও ঘুমের সঙ্গে সম্পর্কিত। তোমার যদি খুব খিদা লাগে, খুব ক্ষুধার্ত তুমি, আর পণ্ডিত প্রভু তোমাকে যদি বলে, হরিব প্রভু সুব্রত, ঠিক আছে তুমি অনেক ক্ষুধার্ত, ঠিক আছে তুমি এখন বসে 16 মালার জপ করো, তোমার মাথা ঠিক মতো কাজ করবে? ব্রেন কাজ করবে না। এত খিদা পেয়েছে, তোমাকে বলতে 16 মালার জপ করতে। এই যে সত্য, রজ এবং তমগুণ, এই জড় জগতে যতদিন আমরা থাকবো, যতদিন না পর্যন্ত আমরা এই ত্রিগুণাতীত হচ্ছি, আমরা জড় জগতের ঊর্ধ্বে, মানে এই জড় জগতের এই সুখ দুঃখ ভালো মন্দ কোনো কিছুই আমাকে প্রভাবিত করে না। যখন আমরা সেই স্তরে যাব, যেমন জগন্নাথ দাস বাবুজি মহারাজ প্রায় ঘুমাতেনই না, 147 বছর উনি জীবিত ছিলেন। সেই স্তরে গেলে ভারসাম্যর কোনো কিছু দরকার হয় না। কিন্তু আমাদের স্তরে যখন আমাদের 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 পাশে যে বসে আছে, সেই যদি 2টো ছানার পিস আমাদের থেকে বেশি পায়, আমার মন উত্তেজিত হয়ে যায়। ও কেন আমার থেকে 2 পিস ছানা বেশি পেল, আমি কেন কম পেলাম? ও কেন কেক পেল, আমি কেন শুক্তো পেলাম? তো আমরা এইসব নিয়ে খুব চিন্তিত। আমার থেকে কে ভালো কোন পজিশনে আছে, কে আমার থেকে ভালো পড়াশোনা করছে, কে আমার থেকে ভালো চাকরি করছে, কার ব্যবসা আমার থেকে ভালো, এই সব দ্বারা আমরা খুব খুব গভীরভাবে প্রভাবিত হয়ে যাই আমরা। তো সেই ক্ষেত্রে আমাদের বাস্তবিক জীবন, সেইখানে ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পারবো না হলে এগোতে, না ভক্তি জীবনে এগোতে পারবো, না জাগতিক জীবনে এগোতে পারবো। তার জন্য দরকার পরিকল্পনা। বাস্তবে পা রেখে ভারসাম্য বজায় রাখা পরিকল্পনা ছাড়া হয় না। সজাগ না থাকলে ভারসাম্য হয় না। সচেতন ভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে, তার ফলেই ভারসাম্য আসে, যেটা একদিনে আসে না। কারণ একটা স্তরে আসতে যেখানে আমাদের জীবনে ভারসাম্য মোটামুটি ঠিকঠাক থাকবে, তার জন্য কিন্তু আমাদের জীবনে অনেক এক্সপিরিয়েন্স দরকার, অনেক উপলব্ধি দরকার। কারণ আমরা একটা সময় ভাবি যে হ্যাঁ এইটা করলে মনে হয় আমরা ঠিক মতো ঘুম থেকে উঠতে পারবো, কিন্তু দেখে হয় না। কোনো ভক্ত, কোনো ব্যক্তি যদি আমরা দেখি যে তাদের ভক্তি জীবনে তারা হচ্ছে খুব সুন্দরভাবে ভারসাম্য বজায় রাখছে, 2টো কারণে হতে পারে ভারসাম্য বজায় রাখা জীবনে। এক,
সাধু গুরু বৈষ্ণবের অহৈতুকী কৃপা, আর দ্বিতীয়ত হচ্ছে সে জীবনে অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছে, সুখ দুঃখের মধ্যে দিয়ে গিয়েছে। আর ধাক্কা খেতে খেতে সে একটা জায়গায় এসেছে, সে তখন উপলব্ধি করে যে না, আমাদের ভারসাম্য অবশ্যই রাখতে হবে আমাদেরকে। মাঝে মাঝে মনে হয় আমাদের সবার এক্সপিরিয়েন্স আছে এটা। রাধাষ্টমী উৎসব, প্রভুপদের আবির্ভাব তিরোভাব মহোৎসব হচ্ছে, অনেক প্রসাদ, আমরা চিন্তা টিন্তা না করে অনেক খেয়ে ফেলি, অনেক প্রসাদ গ্রহণ করব, তারপরে একটু কষ্ট হয়। আমার জীবনে আমি বলি, আমার জীবনে কিন্তু এরকম হয়েছে 5-6 বার, ইসকনের জীবনে 5-6 বার হয়েছে। তখন এত প্রসাদ পেয়েছি, মনে হয় কেন এটা করলাম, কেন এত খেলাম, এখন না পারছি উঠতে, না পারছি ঠিক মতো কারোর সাথে কথা বলতে, এমন অস্বস্তি। এখন ওই ভুলটা এখন করি না, কারণ 5-6 বার ধাক্কা খেয়েছি আমি। এখন আমার সামনে অনেক প্রসাদ দিতে পারেন, কিন্তু যতটুকু আমার গ্রহণ করা দরকার আমি ততটুকুই গ্রহণ করব। আমি লোভ করে যদি বেশি খেয়ে নিই, ভারসাম্য বজায় না রাখি, আমি তো কষ্ট পাবো। এরকম করে আমরা যদি দেখি যে আমাদের জীবনের প্রত্যেকটি স্তরে ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাহলে আমরা এগোতে পারবো না। জাগতিক জীবন এবং আধ্যাত্মিক জীবন, কেউ যদি যথার্থ রূপে বুঝে জাগতিক জিনিসটা কি, আধ্যাত্মিক বিষয়বস্তুটা কি, সে স্বাভাবিকভাবে বুঝতে পারবে, কিন্তু স্বাভাবিকভাবেই বুঝতে পারবে। জাগতিক জীবন, আধ্যাত্মিক জীবন, সেখানে ভারসাম্যের চাবিকাঠি হচ্ছে যুক্ত বৈরাগ্য। রূপ গোস্বামী দিয়েছেন যেটা, যেটা মহাপ্রভুর প্রদত্ত শিক্ষা রূপ গোস্বামীকে। রূপ গোস্বামী যখন সনাতন গোস্বামী যখন দেহত্যাগ করতে চাইছিলেন, আত্মহত্যা করতে চাইছিলেন জগন্নাথপুরীতে গিয়ে, এবং মহাপ্রভু যখন বুঝতে পারলেন যে সনাতন আত্মহত্যা করতে চাইছে, তখন সরাসরি মহাপ্রভু তাকে বললেন, তুমি কি করছো, তুমি তো চোর, তোমার দেহটা তুমি আমাকে দিয়ে দিয়েছো, তোমার দেহ এখন আমার সম্পত্তি, এখন তুমি আমার সম্পত্তি নষ্ট করতে চাইছো। আমি তোমাকে তোমার মাধ্যমে অসাধ্য সাধন করতে চাইছি, তুমি এই ভুলটা করো না। তোমার মাধ্যমে আমি জগৎবাসীকে শিক্ষা দিতে চাইছি। আমি ভক্ত কাকে বলে, ভক্তি জীবন কাকে বলে, শরণাগতি কাকে বলে। তো আমরা যদি একটু লক্ষ্য করি, মহাপ্রভু যে শিক্ষা রূপ গোস্বামীকে এবং সনাতন গোস্বামীকে দিয়েছেন, যার ফলে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী বিভিন্ন ভক্তি গ্রন্থ তারা রচনা করেছেন, একটি মূল বিষয়বস্তু কিন্তু ভারসাম্য, যুক্ত বৈরাগ্য। রূপ গোস্বামী ভক্ত রসামৃত সিন্ধুতে যে সমস্ত নিয়ম কানুন দিয়েছেন, সেই নিয়ম কানুনের সার বিষয়বস্তু কিন্তু ভারসাম্য বজায় রাখা। জীবনের প্রত্যেকটা স্তরে আমাদের ভারসাম্য বজায় রাখতে হয়। আমি কয়েকটা শ্লোক আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে আমি শেষ করব। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন নিয়ে আলোচনা করব। 1 মিনিট, আমি শুধু শ্লোকগুলো দেখাচ্ছি। আমি স্ক্রিন শেয়ার করতে পারি পণ্ডিত প্রভু? হ্যাঁ প্রভু, শেয়ার করা যাচ্ছে। ইয়েস, দেখা যাচ্ছে কি, আরো বড় করা দরকার? না ঠিক আছে, ক্লিয়ার আছে। আপনারা সবাই এই লীলাটি জানেন, তবু আমি সংক্ষেপে এটা বর্ণনা করছি।
মুকুন্দ দত্ত প্রভু উনি ভাবছেন যে উনি ওনার ভক্তি জীবনে খুব সুন্দরভাবে ভারসাম্য বজায় রাখছেন, এটা ওনার মনোভাব। কিন্তু মহাপ্রভু ওনার মাধ্যমে জগৎবাসীকে শিক্ষা দিয়েছিলেন যে মুকুন্দ দত্ত প্রভু যেটাকে ভারসাম্য ভাবছে সেটা বিন্দু মাত্র ভারসাম্য না। একদিন মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে সমস্ত ভক্তদেরকে তাদের নাম ডেকে ডেকে তাদের আশীর্বাদ করছিলেন, কৃষ্ণ প্রেম প্রদান করছিলেন। মহাপ্রভু প্রত্যেক ভক্তকে নাম ডেকে ডেকে এমন অপ্রাকৃত ভাবে তাদের আশীর্বাদ করছিলেন যে প্রত্যেকটি ভক্তের মন আনন্দে ভরে উঠেছিল। কিন্তু মুকুন্দকে ডাকছে না, আর মুকুন্দ সেখানে উপস্থিত। মুকুন্দ তার এই দুর্দশা দেখে, যদিও মুকুন্দ প্রত্যেকটি ভক্তের অত্যন্ত প্রিয়, তো ছোট্ট শিশুর ন্যায় অঝরে ক্রন্দন করছিলেন। মহাপ্রভুর কৃপা থেকে বঞ্চিত হওয়ার ফলে। আর সে এমন করে ক্রন্দন করছে, শ্রীবাস ঠাকুর নিজেকে সম্বরণ না করতে পেরে মহাপ্রভুর কাছে গিয়ে বলছেন, শ্রীবাস বলেন প্রভু, শ্রীবাস বলেন, শুনো জগতের নাথ, মুকুন্দ কি অপরাধ করিল তোমার? হে প্রভু, হে জগতের নাথ জগন্নাথ, মুকুন্দ কি অপরাধ করলো? মুকুন্দ তোমার প্রিয়তম সবার প্রাণ, মুকুন্দ তোমার অত্যন্ত প্রিয়, সবার অত্যন্ত প্রিয়। কে মুকুন্দর গান না শুনে অপ্রাকৃত আনন্দে মগ্ন হয়নি? শুধু তাই নয় প্রভু, মুকুন্দ তার সাধন ভক্তিতে, সাধনাতে অত্যন্ত সাবধান অবলম্বন করে। ভক্তি পরায়ণ, সর্বদিকে সাবধান, মানে সব দিকে সে ভারসাম্য বজায় রেখেছে। অপরাধ না দেখিয়ে করো অপমান। তুমি তাকে বলছো না যে কি অপরাধ করেছে সে, আর সবার সামনে তুমি সবাইকে ডাকছো, তাকে ডাকছো না, তখন সে কেমন করে ক্রন্দন করছে। হে জগতের নাথ জগন্নাথ, মুকুন্দ যদি অপরাধ যদি সত্যিকারের করে থাকে, তুমি তাকে শাস্তি দাও। সে তো তোমার সন্তান, সে তো তোমার দাস। তো এমন করে শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর চরণ কমলে নিবেদন করছিলেন যাতে মুকুন্দকে কৃপা করেন মহাপ্রভু। ভক্তরা কি ভেবেছিল? কারণ এটা সমস্ত ভক্তদের সামনে হচ্ছে। তো ভক্তরা ভেবেছে যেহেতু শ্রীবাস ঠাকুর সরাসরি বলছে, মহাপ্রভু হয়তো খুশি হয়ে অপরাধ ক্ষমা করে মুকুন্দ দত্তকে কাছে টেনে নেবে। কিন্তু মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের কথা শুনে আরো বেশি ক্রোধান্বিত হয়ে গেল। প্রভু বলে, হেন বাক্য কভু না বলিবা। শ্রীবাস, তুমি ও বেটার লাগি মরে কভু না, ওর হয়ে আমাকে তুমি কিচ্ছু বলতে আসবে না। তুমি বলছো ভক্তি পরায়ণ, সর্বদিকে সাবধান, তুমি বলছো ও ভারসাম্য বজায় রেখেছে। ও ভারসাম্য বজায় রাখে। খড় লয় জাঠি লয় পূর্বে যে শুনিলা, ওই বেটা সেই হয় কেউ না চিনিলা। তোমরা তাকে চিনতে পারলে না। প্রকৃতপক্ষে সে খড় জেঠিয়া ভক্ত। খড় জেঠিয়া ভক্ত মানে খুব ইন্টারেস্টিং, কারণ এইটাই কিন্তু ভারসাম্য পরিষ্কার করে দেবে। ভারসাম্য কাকে বলে? এখন কেউ যদি 2 ঘন্টা কীর্তন শুনে,
পণ্ডিত প্রভু, বুঝতে পারছো? কেউ 2 ঘন্টা কীর্তন শোনার পরে কেউ যদি ভাবে আমার এখন ভারসাম্য করা দরকার, কারণ আমি 2 ঘন্টা কীর্তন শুনেছি, এখন হচ্ছে আমার এখন, আমি জানি না বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত বাইরের জগতের সঙ্গীত শিল্পীর নাম কি আছে তোমাদের দেশে, কিন্তু আমাদের দেশে যেমন লতা মঙ্গেশকর, কুমার শানু, অরিজিৎ সিং, আশা ভোসলে ইত্যাদি ইত্যাদি, কোনো ভক্ত যদি ভাবে 2 ঘন্টা কীর্তন শুনেছি, এখন একটু ব্যালেন্স করতে লাগবে, এখন 1 ঘন্টা সিনেমার গান শুনতে হবে, গজল শুনতে হবে, তাহলে ভারসাম্য আমার বজায় থাকবে। আরে 3 দিন ধরে প্রসাদ পাচ্ছি, এখন একটু ভারসাম্য দরকার। এখন বাইরের দোকান থেকে একটু চাউমিন খেলে তাহলে ভারসাম্য থাকবে। আরে 2টা অভয়চরণ সিরিয়াল দেখেছি, এখন ভারসাম্য করতে গেলে আমাকে একটা বাইরের জগতের সিনেমা দেখতে হবে। আরে আজকে ভাগবত পড়েছি, আজকে 2 ঘন্টা, এবারে ভারসাম্য বজায় রাখতে গেলে এটা বাইরে একটা নোবেল পড়তে হবে। এটা হচ্ছে ভারসাম্য। আর মুকুন্দ দত্ত তাই করেছিলেন, যদিও মুকুন্দ দত্ত মহাভাগবত, কিন্তু আমাদের শিক্ষার জন্য তাই করেছিলেন। খরলয় জাঠিলয়, এই খরলয় জাঠিলয় মানে 2 ঘন্টা কীর্তন, 2 ঘন্টা বাইরের গান। খরলয় জাঠিলয় মানে 3 দিন প্রসাদ, বাইরে 1 দিন গিয়ে উল্টো পাল্টা খাওয়া, একদিন 16 মালা জপ, একদিন ভাবে 16 মালা জপ তো আজকে হয়ে গেছে, ভারসাম্য করা দরকার, পরের দিন 1 মালা করবো, নাহলে ভারসাম্য হচ্ছে না। এটা মানে হচ্ছে খরলয় জাঠিলয়। মহাপ্রভু বলছেন খরলয় জাঠিলয় মানে, খরলয় জাঠিলয় মানে গোয়াল বালক। গোয়াল বালক সে গাভীদেরকে খড় খাওয়ায়, আবার মাঝে মাঝে লাঠি দিয়ে মারে, খরলয় জাঠিলয়। তো মহাপ্রভু বলছেন কোন ভক্ত যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করে, কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে, সেটা হচ্ছে খরলয়, ভগবানকে নিবেদন করছে। কিন্তু ভক্ত হয়ে কেউ যখন জড়জাগতিক কর্মে যখন লিপ্ত হয়, সেটা হচ্ছে জাঠিলয়, সেটা ভগবানকে দুঃখ দেয় অনেক। আমরা তাই করি, আমি তো করি, আপনারা করেন না, আপনারা অনেক মহান, আপনারা এগুলো করেন না, আমার ব্যক্তিগত জীবনে আমি করি এটা, যেটা ভগবানের কাছে অত্যন্ত দুঃখদায়ক, ভগবানকে অনেক দুঃখ দেয়। যখন আমরা ভক্ত হয়ে, যখন আমরা জড়জাগতিক কর্মে লিপ্ত হয়ে পড়ি, তাকে ভারসাম্য বলে না, তাকে বলে বিপদগামী, তাকে যুক্ত বৈরাগ্য বলে না। তাকে বলে পাপ কর্মে লিপ্ত হওয়া। মুকুন্দ দত্ত কি করছিলেন? মুকুন্দ দত্ত যখন ভক্তের সাথে, যখন মহাপ্রভুর সাথে যখন কীর্তন করতেন, দন্তে তৃণাধরি, মহাপ্রভু বলছেন যে ও যখন মহাপ্রভুর বক্তব্যকে প্রভু বলে, ও বেটা যখন যথা যায় সেই মত তথা কই তথাই মিশয়। বাংলা কথা আছে না, যেদিকে যেমন হাওয়া বয়। যখন ভক্তদের সাথে হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে, মহাপ্রসাদ পাবে, কীর্তনে নাচবে, ভাগবত পাঠ শ্রবণ করবে, সেবা করবে, সবকিছু। তারপরে যখন বাইরে জগতে যাবে, উল্টো পাল্টা খাবে, কর্মী গান শুনবে, সিনেমা দেখবে। এটা হচ্ছে প্রভু বলে, ও বেটা যখন যথা যায় সেই মতা তথা কই তথাই বিষয়। এটা ভারসাম্য না, একে বলে বিপদগামী। এবং এর ফলে কি হয়? ভক্তি স্থানে উহার হইল অপরাধ, এ থেকে উহার হইল দর্শনবাদ। এই মানসিকতার ফলে, এই মানসিকতা নিয়ে যখন আমরা বিভিন্ন কাজকর্মে যখন আমরা লিপ্ত হই, ভক্তির স্থানে আমাদের অপরাধ হয়, যার ফলে ইহাতে উহার হইল দর্শনবাদ, মহাপ্রভুর দর্শন থেকে আমরা বঞ্চিত হব। তো প্রকৃত
ভারসাম্য মানে হচ্ছে যুক্ত বৈরাগ্য। অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হয় আমাদেরকে ভক্তি জীবনে টিকে থাকতে গেলে। আর একটু হেরফের হলে, একটু অসাবধান হলে আমাদের বিপদগামী। বাংলার কথা আছে না, সুচ হয়ে ঢুকে আর কি বলে যেন লাঙল হয়ে বেরোয়। ভারসাম্য যদি আমরা বজায় না রাখতে পারি ভক্তি জীবনে, তাহলে কিন্তু আমরা বিপদগামী। সেই জন্য আজকের জীবনে, আজকের আমরা যেভাবে জীবন যাপন করছি আমরা, সেখানে এরকম সৎসঙ্গ, যেমন হচ্ছে এখানকার বেশিরভাগ ভক্তরা ইউথ ফর্মের সঙ্গে যুক্ত, একে বলে ভারসাম্য। মায়া অত্যন্ত প্রভাবশীল, আমাদের কল্পনার বাইরে। সেখানে যদি যেমন হচ্ছে আমাদের বিভিন্ন বিষয়ে, বিভিন্ন কারণে, আমাদের বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন পরিবেশে আমাদেরকে থাকতে হয়। সেইখানে যদি আমরা হচ্ছে ভারসাম্য বজায় না রাখি, সৎসঙ্গে আমরা যদি না থাকি, তাহলে কিন্তু ভক্তি জীবনে টিকে থাকা অনেক দুষ্কর হয়ে যাবে। ভক্তি জীবনে তখনই আমরা প্রতিবন্ধকতার সম্মুখীন হই, উৎসাহ হারিয়ে ফেলি ভক্তি জীবনে। কখন? যখন আমরা ভারসাম্য বজায় রাখি না। দৈহিক ভারসাম্য, মানসিক ভারসাম্য, চেতনার ভারসাম্য, সব দিকে আমরা জাস্ট দুটো জিনিস নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে গাড়ি চালাতে গেলে কি কি দিকে আমাদের নজর রাখতে হবে, কিভাবে ভারসাম্য রাখবো। আমরা দেখলাম কত ভক্ত কত সুন্দর সুন্দর মন্তব্য করল। শুধু সকালে যদি আমরা ঘুম থেকে উঠতে চাই সময় মতো, ঠিক মতো যদি আমরা জব করতে চাই, তাহলে আমাদের ভারসাম্য কোন কোন দিকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা শুনলাম। আমরা কৃষ্ণ প্রেম চাইছি, ভগবত ধামে ফিরে যেতে চাইছি, কতটা সাবধান আমাদের হতে হবে, কত বিষয় আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। স্বাভাবিক কেউ যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনো ভালো চাকরি, ভালো ব্যবসা করতে চায়, কত দিকে খেয়াল রাখতে হয় আমাদেরকে। আর আমরা হচ্ছে নিত্যকালের জন্য আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে আমরা মুক্তি পেতে চাই। ভারসাম্য বজায় রাখতে হবে না? আমাদের সাবধান অবলম্বন করতে হবে না? অবশ্যই রাখতে হবে। সেই জন্য আমি পণ্ডিত প্রভু এবং অন্যান্য যে সমস্ত ইউথ লিডাররা এরকম প্রোগ্রাম অর্গানাইজ করছেন, তাদেরকে আমি সাধুবাদ জানাই। এগুলো দরকার, নাহলে আমরা নিজেদেরকে ধরে রাখবো কি করে? মায়া ইজ ভেরি ভেরি স্ট্রং, আমাদের কল্পনার বাইরে। মম মায়া, কৃষ্ণ বলছেন, মম মায়া, আমার মায়া, সেই জন্য দূরত্বয়া অতিক্রম করা অত্যন্ত দুষ্কর। সেই জন্য যদি আমরা সাবধান অবলম্বন না করি, আমরা যদি হচ্ছে সৎসঙ্গে আমরা যদি না থাকি, তাহলে আমাদের কিন্তু ভগবত ভক্তিতে টিকে থাকা অত্যন্ত মুশকিল। Alright, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. তো আমি
10-15 মিনিট প্রশ্ন উত্তরের জন্য নিতে পারি, তারপরে আমাকে আমার পরবর্তী সেবাতে আমাকে যেতে হবে। অনেক ভক্ত অনেক প্রশ্ন করছে, আমি তো একটু অবাক হচ্ছি। এক সময় দেখছিলাম 100 জন হাত তুলেছিল, এখন দেখছি 100 জন হাত তোলা নেই। জানি না কেন 100 জন ভক্ত হাত তুলেছিল, এমনি হাত তুলেছিল না কি করেছিলাম বুঝতে পারলাম না। তো যাই হোক, পণ্ডিত প্রভু উনি বলতে পারেন কোন প্রশ্ন আমার উত্তর দেওয়া উচিত। আমি জানি না আদৌ উত্তর দিতে পারবো কিনা। আর এখানে পণ্ডিত প্রভু আছেন, উনি পণ্ডিত মানুষ, বলবেন। রাঘব, আপনি প্রশ্নগুলো করেন প্রভুকে শোনা। সুচারু মধুসূদন প্রভু তিনি প্রশ্ন করছেন কিভাবে সাধনা এবং প্রচার এই দুটোর মধ্যে ব্যালেন্স করা যায়। হরে কৃষ্ণ। সাধনা এবং প্রচার দুই বিষয়বস্তু একে অপরের উপর নির্ভরশীল। আচার এবং প্রচার, সেই জন্য হরিদাস ঠাকুর মহিমান্বিত। সাধারণত কেউ বড় বড় লেকচার দেয়, কাজের কিছু না। কেউ অনেক খুব ভালো ভক্ত কিন্তু প্রচারে বেরোতে চায় না। আমার দ্বারা হবে না, আমি তো প্রচার পারবো না, আমি মালাতে আছি, হয় না? প্রভু আমি মালাতে আছি, সেবা করতে পারবো না, আমি বাইরে যেতে পারবো না, প্রভু মালাতে আছে। আর কেউ কেউ এত বড় বড় লেকচার দেয়, না মঙ্গলারতি, না জব, না ভালো ব্যবহার, কিন্তু ক্লাসের সময় একদম হারি বল। তো ওই রকম ভক্তদের হৃদয়ে দাগ কাটতে পারে না, তো লং লাস্টিং না, দীর্ঘায়িত ফল লাভ হয় না। প্রচার করতে কেউ যদি ভালো চায়, তার সাধন ভজন ভালো হওয়া উচিত। যার সাধন ভজন ভালো, সে ভালো প্রচার করবে। প্রভুপাদ বলেছেন, পিউরিটি ইজ দ্য ফোর্স। 4টে নিয়ম পালন করা, 16 মালা জপ করা, নিয়মিত প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা, এগুলো সমস্ত ভক্তদের সাথে ভালো ব্যবহার করা, এগুলো যদি ঠিক মতো কেউ করতে পারে, সে ভালো প্রচার করতে পারে। প্রভুপাদ এই সাধনার উপরে অত্যন্ত এত জোর দিয়েছেন, আমাদের কল্পনার বাইরে। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা, প্রাণ আছে যার সে হেতু প্রচার। দুটি একে উপরে নির্ভরশীল, দুটোর দিকে আমাদেরকে নজর দিতে হবে, সাধনা এবং প্রচার। নেক্সট। সুবাহু শচীসুত দাস, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। অনেক সময় দেখা যায় আমরা পড়াশোনার পাশাপাশি কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রচার ভক্তি সেবা করতে গিয়ে খুব হিমশিম খেতে হয়। ফলে ভারসাম্য হিমশিম খেতে হয়। ফলে ভারসাম্য করতে না পেরে অনেক সময় অনেক নতুন ভক্তরা ভয়েস ছেড়ে চলে যায়, এমনকি ভক্তিও ছেড়ে দেয়। আমার প্রশ্ন হলো, প্রভু আপনি যখন গুরুকুলে ছিলেন তখন প্রচার, পড়ালেখা, ভক্তি সবকিছু কিভাবে ভারসাম্য করেছেন? আর গুরুকুলের সব শিক্ষার্থীরা কি ভারসাম্যতা রাখতে পারেন? আর যারা ভারসাম্য রক্ষা করতে না পেরে চলে যাচ্ছেন, তাদের জন্য আপনার সাজেশন কি? প্রথমে বলি, আমি ভালো ভারসাম্যের উদাহরণ নয়, আমি ভালো ভক্ত না, তো আমি অত্যন্ত অধম ব্যক্তি। তো যাই হোক, প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজে পড়াশোনা করা এবং সতীর্থদের কাছে কৃষ্ণ ভাবনামৃত তুলে ধরা। ইটস অ্যান আর্ট। এর জন্য দরকার ট্রেনিং, প্রশিক্ষণ দরকার। এর জন্য দরকার বাস্তবিক কিছু পদক্ষেপ, কিছু জিনিস বুঝা, স্থান কাল পাত্র। আর সেই জন্য আমাদের ইউথ ফর্মে আমরা দেখেছি, এক একজন ভক্ত এক একটা এলাকায় এক একটা বেস নিয়ে তারা থাকে, যাতে আমাদেরকে ঠিক মতো গাইড করতে পারে। কিন্তু স্থান কাল পাত্র বুঝে, বিভিন্ন পরিস্থিতি বুঝে
আমাদেরকে কিছু কিছু পদক্ষেপ আমাদেরকে নিতে হয়। এটা হচ্ছে ওটা। আমার গুরুকুলে খুব ব্যালেন্স লাইফ থাকতো। আমাদের সময় গুরুকুলের জীবন খুব কড়া জীবন ছিল। এখন সিস্টেম সব পাল্টে গেছে। আমাদের গুরুকুলের সময় খুব কড়া জীবন। আমাদেরকে তো পরবর্তী সময়ে আমার গুরুকুলে আমি যতদিন ছিলাম 13-14 বছর, তার মধ্যে 8-9 বছর আমাদেরকে আমি 2টোর সময় আমাদেরকে উঠিয়ে দেওয়া হতো। আমি তো 2টোর সময় উঠতাম। মঙ্গল আরতির আগে আমাদেরকে 14 মালা জপ করতে হতো। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ছিল। মঙ্গল আরতির আগে 14 মালা জপ, মঙ্গল আরতির পরে 2 মালা জপ করে ক্লাস শুরু হতো। 5:30 5:45 আমাদের প্রথম ক্লাস শুরু হতো। যেরকম অধ্যয়ন ছিল সেরকম অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করতে হতো আমাদেরকে। আমাদের গুরুকুলে ঘর মোছা, তখন তো ঘর মোছা মানে এখানে আমরা তো মাটির ঘরে থাকতাম। সপ্তাহে একবার করে এই গোবর আর মাটি লাপালাপি আমরাই করতাম। নিজের কাপড় কাচা আমরাই করতাম। রান্না আমাদেরই করতে হতো। বাসন মাজা আমাদেরই করতে হতো। তো লেখাপড়া করা, রান্না করা, নিজের কাপড় কাচা, নিজের ঘর পরিষ্কার করা সব আমাদেরই করতে হতো। প্রচার আমাদের মনে আছে, বিশেষ করে শীতকালে আমাদের শনি রবিবার আমরা মন্দিরে যেতাম গ্রন্থ বিতরণ করতে। বিকালবেলা আমাদের একটা স্টেজ থাকতো, যজ্ঞশালা স্টেজ, সেখানে কীর্তন, দিনের বেলা গ্রন্থ বিতরণ মন্দিরে। আমরা তো বাইরে যেতাম না। আর মাঝে মাঝে আমাদের প্রিন্সিপাল গুরুকুল মহারাজ উনি আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন, কখনো বোম্বে, কখনো কলকাতা, কখনো গুজরাট। আমার এখনো মনে আছে 2 সপ্তাহ 3 সপ্তাহ আমরা প্রচারের জন্য চলে যেতাম। এইভাবে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করি, যদিও সেই ভাগ্যকে আমি সদ্ব্যবহার করতে পারছি না নিজের দুর্বলতার জন্য, অক্ষমতার জন্য, কিন্তু অনেক সুযোগ সুবিধা ছিল। সেই শিক্ষা থেকে চেষ্টা করছি যতটুকু পারি ভারসাম্য বজায় রাখার জন্য। আচ্ছা পণ্ডিত প্রভু, ধন্যবাদ। প্রণাম প্রভু। আমাকে এখন যেতে হবে, আমাকে এই আরেকটা প্রোগ্রাম আছে আমার, তো বারবার ও একটা মেসেজ আসে। লাস্ট কোয়েশ্চেন। সংকীর্তন গৌরপ্রভু প্রশ্ন করছেন, কখনো কখনো আমরা যখন সঙ্গীত শিখি আমাদের কিছু জড় সঙ্গীত প্র্যাকটিস করতে হয়, যেমন রবীন্দ্রসঙ্গীত, সেটা কি অপরাধ? কে বলছে এটা? এটা সংকীর্তন গৌরপ্রভু। আমি জানি না উনি কোথায় সঙ্গীত শিক্ষা লাভ করছেন। তো আমাদের ইসকনের যে ভজনগুলি রয়েছে বিভিন্ন রাগ রাগিনীর উপরে, আমি সংকীর্তন প্রভুর মতো এত ভালো কীর্তন করতে পারি না। যতটুকু শিখেছি আমি কিন্তু রবীন্দ্রসঙ্গীত শিখে আমি কিন্তু গান বাজানো শিখিনি। আমি ভক্তিবিনোদ ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর, লক্ষ্মণ দাস ঠাকুরের টুকটাক গান করতে করতে যতটুকু পারি ওইভাবেই করেছি। হ্যাঁ, কেউ যদি ডিগ্রি নিতে চায়, বাইরের জগতের ডিগ্রি কিসব আছে না, সঙ্গীত সম্রাট, ভজন সম্রাট, আর কি সব আছে, যদি ও ডিগ্রি নিতে চান, হ্যাঁ, শ্যামা সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, গজল ইত্যাদি ইত্যাদি করতে হয়। তো ইসকনের ভিতরে যদি কেউ শিক্ষা লাভ করে, সেখানে আমাদের ভজন দিয়ে শিক্ষা লাভ করতে হবে শুধু। আর কেউ যদি একটা বিশেষ উদ্দেশ্যে বাইরের ডিগ্রি পাওয়ার জন্য করছে, তখন তো সেটা করতেই হবে। আমাদের ইসকনে তো অনেক সিনিয়র ভক্তরা এখন পিএইচডি ডিগ্রি করবে, তো পিএইচডি ডিগ্রি করতে গিয়ে তো অনেক বইটই পড়তে হয়। যেমন হৃদয়ানন্দ মহারাজ, তমল কৃষ্ণ মহারাজ, কৃষ্ণক্ষেত্র মহারাজ, এনারা তো সব ভক্ত সন্ন্যাসী গুরু হওয়ার পরেও পিএইচডি করেছে, তো পড়তে হয়। সেটা একটা বিশেষ উদ্দেশ্যে, সেই ইউনিভার্সিটিতে প্রচার করার জন্য ওনারা ডক্টরেট করতে চেয়েছিল, তো করেছে। তোমার যদি সেরকম ইচ্ছা থাকে, একটা সঙ্গীতজ্ঞ একটা ডিগ্রি নিয়ে তুমি লোকে তোমাকে বলবে ইনি সংকীর্তন প্রভু, সঙ্গীত আচার্য, আপনাদের সামনে ভজন পরিবেশন করছেন, তো সবারে উনি তো সঙ্গীত আচার্য শুনি,
ওটা যদি তোমার প্রচার করার ভঙ্গি থাকে, তোমার ইচ্ছা থাকে, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু আমাদের ইসকনের তো আমরা হারমোনিয়াম ধরে বা এমনি ধরে করতাল ধরে আমরা গানটা গিয়ে দিই, কিন্তু তোমার মধ্যে যদি ভগবান যদি প্রতিভা দিয়ে থাকে, ভালো, অসুবিধা নেই। ওকে পণ্ডিত প্রভু। ওকে প্রভু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি সমস্ত ভক্ত, সমস্ত স্টুডেন্টদের পক্ষ থেকে। আপনি অনেক মূল্যবান সময় দিলেন এবং মূল্যবান আপনার অভিজ্ঞতা লব্ধ শিক্ষা আমাদের দিলেন। আপনি আশীর্বাদ করবেন আমরা যেন সেই আপনার যে উপদেশ মতো আমরা চলতে পারি। আর সবাইকে আশীর্বাদ করবেন, সবাই যেন ভগবানের ভক্ত, শুদ্ধ ভক্ত হতে পারেন। হরে কৃষ্ণ। আমার আশীর্বাদ করার যোগ্যতা নেই, আপনার জন্য প্রার্থনা করব। একটা অনুরোধ, সবাই যেন এখন সাবধানে থাকে। এখন বাংলাদেশে পুরো লকডাউন চলছে, সবাই যেন অত্যন্ত সাবধানে থাকে। কেউ যেন না মনে করে আমি ভক্ত হয়ে গেছি, আমার কিছু হবে না। ভারসাম্য বজায় রাখতে হবে, ব্যালেন্স। বাইরে গেলে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ভগবান আমাদেরকে রক্ষা করবেন, কিন্তু ভগবান যে বুদ্ধিটা দিয়েছে সেটাও প্রয়োগ করতে হবে আমাদেরকে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমার প্রণাম নেবেন সবাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আমরা অত্যন্ত আনন্দিত, এতক্ষণ ধরে বর্ষণ হচ্ছিল, কৃপা বর্ষণ। আশীর্বাদ নারুগোপাল প্রভু খুব সুন্দরভাবে তার যে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান সেটা আমাদের মাঝে বিতরণ করলেন। সেটা পুঁথিগত বিদ্যা ছিল না, সেটা ছিল তার অভিজ্ঞতা লব্ধ বিদ্যা, এবং সেটা আশা করছি আমরা আমাদের জীবনে প্রয়োগ করে আমাদের জীবনে খুব সুন্দর একটা ভারসাম্য তৈরি করতে পারবো। এই মুহূর্তে আমাদের কীর্তন করার কথা ছিল শ্রীপাদ নারুগোপাল প্রভুর, কিন্তু প্রভুর যেহেতু ব্যস্ততা রয়েছে, এখন আমরা মধুমঙ্গল প্রভুর কাছ থেকে আমরা হরিনাম সংকীর্তন শ্রবণ করব। কিন্তু তার আগে আমরা একটা বিশেষ প্রোগ্রাম সম্বন্ধে একটু করে বলতে চাই। আপনারা কেউ যাবেন না, কারণ এটা একটা বিশেষ আকর্ষণ আপনাদের জন্য অপেক্ষা করছে। সেটি হচ্ছে একটা মেগা ইয়থ ফেস্টিভ্যাল। মেগা ইয়থ ফেস্টিভ্যাল আমাদের জন্য অপেক্ষা করছে। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সেই মেগা ইয়থ ফেস্টিভ্যালটা আমরা অনঙ্গমোহন প্রভুর সান্নিধ্যে প্রাপ্ত হব 30শে জুলাই 2021 সাল, ঠিক 6:30 থেকে 8টা পর্যন্ত। এই মেগা ইয়থ ফেস্টিভ্যালটি শিলা প্রভুপাদের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হবে। প্রথম দুটি শব্দ, প্রথম দুটি অক্ষর থাকবে না, 1 এবং 2, কিন্তু শেষের যে 5 শব্দটি রয়েছে, 5 অক্ষরটি রয়েছে, আমরা চাচ্ছি 5000 ছাত্র নিয়ে এই বিশেষ মেগা ওয়েবনার আর মেগা ইয়থ ফেস্টিভ্যাল 2021 উদযাপন করতে। যদিও সারা বিশ্বব্যাপী কোভিড-19 আক্রান্ত, কিন্তু আমরা উজ্জীবিত হতে চাই, বিশেষ করে শ্রীপাদ অনঙ্গমোহন প্রভুর সান্নিধ্যে। আপনারা এত সুন্দর হাসিটা দর্শন করে নিশ্চয়ই আপনারা সবাই ওরিং ছেড়ে দিয়েছেন, আপনাদের দুশ্চিন্তা ছেড়ে দিয়েছেন এবং বাঁচতে শুরু করেছেন এখন থেকেই। তো আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আমরা খুব শীঘ্রই কিছুক্ষণ পরেই আপনাদের সবার আমরা যে সমস্ত গ্রুপগুলো তৈরি করেছিলাম সেই গ্রুপে আমরা এই পোস্টারটি এবং সেই সাথে একটি লিংক দিব, গুগল ফর্মের লিংক। সেই লিংকটিতে আপনারা যত সমস্ত নতুন স্টুডেন্টরা রয়েছে, বিশেষ করে আমরা এই প্রোগ্রামটি করার অন্যতম একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে যাতে করে নতুন ছাত্ররা আমাদের সাথে যুক্ত হয়। এবং সেই সাথে আরেকটা সুখবর হচ্ছে, সেখানে একটা অপশন রয়েছে কার মাধ্যম দিয়ে আপনি এই প্রোগ্রামটাতে পরিচিত হচ্ছেন। সো যে সমস্ত ভক্তরা যার মাধ্যম দিয়ে পরিচিত হয়ে এখানে আসছে, তাদের জন্য আমরা যে সমস্ত ভক্তরা তাদেরকে কালেক্ট করছে তারাই তাদেরকে কেয়ার নেবে। কিন্তু এই যে সেমিনারটি হবে, সেমিনারটি সবার জন্য। এবং এই সেমিনার শেষে আমরা প্রত্যেকটি ভক্ত, যার অধীনে যতগুলো ভক্ত এসেছে বা যে ডিভিশন থেকে যতগুলো ভক্ত এসেছে, তাদেরকে আমরা তাদের ডাটাগুলো পাঠিয়ে দিব এবং তারা তাদের যত্ন গ্রহণ করবে। এবং এইভাবে এত সুন্দর একটি সেমিনারে আমরা শিলা প্রভুপাদের কাছে 125তম জন্মবার্ষিকীতে 5000 ইয়থ নিয়ে এই মেগা ইয়থ ফেস্টিভ্যালটি উদযাপন করতে সমর্থ হব। এই জন্য আপনাদের সকলের
একান্ত সহযোগিতা এবং প্রচেষ্টা প্রয়োজন। আমরা দেখেছি কিছুদিন আগে ডক্টর বিবেক বৃন্দা এবং IISC ইসকন ইন্ডিয়া ইউথ কাউন্সিল কর্তৃক তারা প্রায় 9 লক্ষ যুবক নিয়ে তারা এত সুন্দর একটা যুব সম্মেলন বা মেগা ইউথ ফেস্টিভ্যাল, মেগা ওয়েবিনার আয়োজন করেছে। সো আমরা এই বাংলাদেশে আমরা এত সুন্দরভাবে একটা মেগা ইউথ ফেস্টিভ্যাল করতে পারি, হয়তো সেটা এত বিশাল নয়, কিন্তু আমরা 5000 ইউথ নিয়ে এই মেগা ইউথ ফেস্টিভ্যালটি করতে পারি। সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন, প্রচেষ্টা প্রয়োজন। এই প্রোগ্রামটিকে আপনাদের নিজস্ব প্রোগ্রাম বলে গ্রহণ করা প্রয়োজন, তখনই সেটা সম্ভব হবে। আরো বিস্তারিত আমরা পরবর্তীতে জানবো। শ্রীপাদ পণ্ডিত গদাধর প্রভু, আপনি যদি একটু আলোকপাত করতেন বিষয়টার উপরে। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম সমস্ত বৈষ্ণবের চরণে। তো বিশেষ করে লকডাউন, শাটডাউন সবকিছুতে স্তব্ধ, কিন্তু আমাদের জুম তো খোলা আছে আর মিডিয়া তো খোলা আছে। তো আমরা কেন এই সুবিধাটা কৃষ্ণ ভাবনায় ব্যবহার করব না? তো আমার মনে হয় 5000টা খুব কম হয়ে গেছে। যাই হোক, সামথিং ইজ বেটার দেন নাথিং। তো আমরা আগামী 30শে জুলাই আমি অলরেডি অনঙ্গ মোহনপুর সাথে কথা বলে যে তিনিও খুব অনুপ্রাণিত বাংলাদেশ ইউথদের সাথে সময় ব্যয় করার জন্য অনুপ্রাণিত। তো আমরা আশা করি যে এই প্রোগ্রাম আমরা খুব সফলভাবে করব সকলের অংশগ্রহণের মাধ্যমে। বিশেষ করে এখন সবাই দুশ্চিন্তাগ্রস্ত, কিভাবে কোভিড এর কারণে চারিদিকে সবকিছু স্তব্ধ। এই পরিস্থিতিতে আমরা কিভাবে আমাদের জীবনকে সার্ভাইভ করবো, আমরা কৃষ্ণ ভাবনায় আরো এগিয়ে যেতে পারবো। তো সকলকে বিশেষ করে যারা এটা এই প্রোগ্রামটা বিশেষ করে নতুনদের জন্য বিশেষ করে দেওয়া হচ্ছে, কিন্তু পুনরাও এটাতে অংশগ্রহণ করতে পারবে। এরপরে আমরা এটা থেকে ডিভাইস যারা যারা যে সেন্টার গুলো থেকে জয়েন হবে তারা তাদের বক্তব্যগুলোকে ডিভাইস থেকে শুরু করে তারা ধাপে ধাপে অন্যান্য গুলো সম্পাদন করতে পারবে। আমার মনে হয় 5000 ইউথ যদি আমরা কাল্টিভেশন করে তাহলে আমরা প্রচুর ডিভাইস স্টুডেন্ট এবং পরবর্তী বছরের বা অর্থাৎ যে চলমান বছরের আমাদের যা চাহিদা সব আশা করি সব স্টুডেন্ট পূর্ণ হয়ে যাবে। তো সকলকে আমরা উদাত্তভাবে আহ্বান জানাবো, আপনারা অন্তপক্ষে চেষ্টা করেন এই ওয়ান টাইম অর্থাৎ এই যে মেগা ইউথ ফেস্টিভ্যালটাকে সাকসেস করার জন্য। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম সকলকে। হরে কৃষ্ণ। এখন আমরা শ্রীমান মধুমঙ্গল কানাই প্রভুর কাছ থেকে সুমধুর কীর্তন শ্রবণ করব। তার পেছনে গৌরনীতাইকেও আমরা দর্শন করছি। হরে কৃষ্ণ। প্রভু আনমিউট করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম প্রভু। হ্যাঁ প্রভু, কীর্তন শুরু করুন। ভক্তবৃন্দের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রভু কয় মিনিট? 15 মিনিট। ওকে। নমো বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনে নামিনে নমস্তে सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम